সানডে মতলব গরমা গরম সব টেক নিউজ থাকে। আপনারা দেখছেন অমিত বাংলা ইউটিউব চ্যানেল, আমি হচ্ছি অমিত। তো আজকে সর্বপ্রথম যে টেক নিউজটা দিতে চলেছি অবশ্যই সবাই শুনে বিশাল বড় খুশি হব, কারণ টোটালি বলতে গেলে গভর্নমেন্টের তরফ থেকে যত অনলাইন গেমিং অথবা বেটিং অ্যাপ রয়েছে সেগুলোকে টোটালি ব্যান করছে। কারণ অনেকে স্বপ্ন দেখতাম না 49 টাকা লাগালেই কোটিপতি, স্বপ্নই টোটাল থেকে যাবে। কারণ গভর্নমেন্টের তরফ থেকে টোটালভাবে লিগ্যাল নোটিশও এটা দিয়ে দিয়েছে, কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অথবা কোনো যদি এক্টরস এইসব অ্যাপগুলোকে প্রমোট করে তাদের বিরুদ্ধেও লিগ্যালভাবে অ্যাকশন না হবে। ওকে, নেক্সট চলে আসছি রিচার্জে। আমাদের পশ্চিমবাংলার সব থেকে বেশি ইউজার হচ্ছে জিও, সেকেন্ড হচ্ছে এয়ারটেল। আর জিওর মুকেশ কাকু টোটালি বলতে গেলে 209 টাকা এবং 249 টাকা ক্লোজ করে দিয়েছে, এখন ডাইরেক্ট 299 টাকা করে দিয়েছে। আর এটা শুনে যারা খুশি হচ্ছিলাম এয়ারটেল ইউজার না, তাদের জন্য খারাপ খবর রয়েছে। 249 টাকা এয়ারটেলও ক্লোজ করে দেওয়া হয়েছে। এবার চলে আসছি পরবর্তী টেক নিউজে। তার মধ্যে সর্বপ্রথম চলে আসছে আপকামিং স্মার্টফোন। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তার জন্য আমাদের মাথায় একটা জিনিসই আসে, কম বাজেটের মধ্যে ডিসপ্লে, ব্যাটারি পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স সব কিছু যেন বেটার থাকে। তার জন্য বলতে গেলে আমরা বেশিরভাগ চয়েস করে থাকি ভিভো, আইকিউ অথবা রিয়েলমি। তো সর্বপ্রথম চলে আসছি ভিভো, কারণ ভিভো বলতে গেলে T4X, T4R এর পরে বর্তমান দেখতে পাবো আমরা বলতে গেলে ঠিক বলতে গেলে এই আগস্ট মাসে T4 Pro, যার ফিচার্স 6.77 ইঞ্চি কোয়াড কার্ভ ডিসপ্লে থাকছে, তার সাথে 50 মেগাপিক্সেল 3x টেলিফটো এই ফোনে পেয়ে যাবো। এবং নেক্সট বলতে গেলে স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট থাকছে এই ফোনে, এবং এই ফোনটা অবভিয়াসলি বলতে গেলে IP68-69 রেটিং থাকছে। এবং তার সাথে এই ফোনে আমরা বলতে গেলে 6500 mAh ব্যাটারি অবশ্য পেয়ে যাবো, যেটার আনুমানিক যদি রেঞ্জ বলা যায় জাস্ট বলতে গেলে 30 থেকে 35-এর মধ্যে অবশ্যই এটা হয়ে যাবে। পরবর্তী চলে আসছে রিয়েলমি 15 Pro, 15 দুটো মডেল আমরা মার্কেটে দেখতে পেয়েছি, যেটা ভালো করে আমরা জানি যে 15 Pro প্লাস সিরিজ আসবেই না, কিন্তু 15T 5G হুবহু বলতে গেলে আইফোনের মতো কপি পেস্ট। টিজার মানে মতলব লিকেজ দেখে টোটালি অবাক আমি বলতে গেলে। কি করছে রিয়েলমি, আইফোনকেও টক্কর দিয়ে দিচ্ছে, ভাবা যায়। যেটা আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের 2nd অথবা 4th উইকে দেখতে পেতে পারি রিয়েলমি 15T 5G। পরবর্তী মডেলে চলে আসছি রেডমি নোট 15 Pro প্লাস, যেটার ফিচার্স থাকবে 6.83 ইঞ্চি কোয়াড কার্ভ ডিসপ্লে, তার সাথে স্ন্যাপড্রাগন 7S Gen 4 চিপসেট থাকবে, এবং তার সঙ্গে এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটা দেখতে পাবো 50 মেগাপিক্সেল OIS প্লাস 50 মেগাপিক্সেল টেলিফটো, এবং নেক্সট 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড থাকবে। এবং এই ফোনে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল হবে, এবং যেটা বলতে গেলে 7000 mAh ব্যাটারি হবে, এবং এই ফোনটা 90 ওয়াট চার্জিং সাপোর্টেড ডিভাইস হবে। এবং রেঞ্জের যদি কথা বলা চাই জাস্ট বলতে গেলে 25 থেকে 30,000-এর মধ্যে এই ফোনটা এক্সপেক্টেড করছি দেখতে পাবো। পরবর্তী বলতে গেলে ওপো ফাইন্ড X9 Pro, যার ক্যামেরা মডিউল অলরেডি লিকেজ হয়ে গেছে, ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে দেখতে পাবো, যেটার মধ্যে 50 মেগাপিক্সেল সোনি লাইটিয়া 828 সেন্সার থাকবে, তার সাথে 200 মেগাপিক্সেল স্যামসুংয়ের HP5 টেলিফটো থাকছে, এবং সাথে বলতে গেলে 50 মেগাপিক্সেল JN5 আলট্রা ওয়াইড থাকবে। এবং নেক্সট বলতে গেলে এই ফোনে আমরা বলতে গেলে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবো, যেটা বলতে গেলে DSLRকেও বলতে গেলে হার মানিয়ে দিবে। কি করছে অপো। পরবর্তী খবর চলে আসছে স্যামসুংয়ের তরফ থেকে, কারণ স্যামসুং প্রতি বছর S সিরিজের নতুন মডেল নিয়ে আসে। যেমন বলতে গেলে ঠিক সামনে আসতে চলেছে S26 সিরিজ, তার মধ্যে S26 এই মডেলটা টোটালি ক্লোজ থাকছে। ডাইরেক্টলি আসছে S26 Pro, নেক্সট আসছে S26 আলট্রা, এবং নেক্সট বলতে গেলে S26 Edge। কারণ এটাও সাথে বলতে গেলে লিকেজ আমরা শুনছিলাম, যেটা iPhone 18 আসছে তাতেও বলতে গেলে iPhone 18 সিরিজের মধ্যে iPhone 18 টোটালি ক্লোজ থাকছে। কিন্তু স্যামসুং আইফোনকে কপি করছে নাকি আইফোন স্যামসুংকে কপি করছে বোঝা বড় মুশকিল। পরবর্তী কথা বলতে গেলে আইফোন, কারণ আইফোনের 17 সিরিজ রিসেন্টলি আসতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে, কিন্তু তার মধ্যে
আইফোন 17e মডেল আসছে, যাতে ফিচার্স যেটা থাকছে 6.1 ইঞ্চি ও এলইডি ডিসপ্লে প্যানেল থাকছে, যেটা বলতে গেলে আপ টু 60 হার্টজ রিফ্রেশ রেটে ইউজ করতে পারবো। তার সাথে এই ফোনে ডাইনামিক আইল্যান্ড তো অবশ্যই থাকছে, এবং এই ফোনটাতে বলতে যে চিপসেট থাকছে না, সেটা হচ্ছে A19 চিপসেট থাকবে। তার সাথে বলে দিই এই ফোনে 48 মেগাপিক্সেল ম্যান ক্যামেরা থাকবে, তার সাথে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উইথ ফেস আইডি তো অবশ্যই থাকছে। লাস্ট বলতে গেলে মাইন্ড ব্লোয়িং দুর্দান্ত একটা নিউজ রয়েছে, গেস করতে পারছি একটু, যেটা বলতে গেলে জীবনে বলতে গেলে বা হচ্ছে বছরে সব থেকে বেশি মানুষজন স্মার্টফোন কিনে থাকে এই ছেলে। একটু গেস করি, এখনও হচ্ছে না তাই না? বছরের সব থেকে বড় সেল বা বড় ফেস্টিভ্যাল সেল এসে থাকে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের তরফ থেকে, যার ডেট টোটালি বলতে গেলে আনঅফিসিয়ালিভাবে নয়, বাট কনফার্ম হতে চলেছে ডেটটা, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ থেকে 28 তারিখের মধ্যে অবশ্যই আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল এবং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ডে সেল। যারা যারা ভাবছিলাম স্মার্টফোন কিনবে একটু ওয়েট করে যাই, জাস্ট আগস্টটা পেরোলেই সেপ্টেম্বরে ধামাকা ধামাকা ডিসকাউন্টের সাথে সেল আসছে, অবশ্য নতুন মডেলের সাথে নতুনভাবে নিজেকে স্মার্টলি এগোতে পারবো। তো বন্ধুরা, এই ছিল সানডের সব থেকে গরম গরম টেক নিউজ। তার সাথে বলে দিই, এই রিসেন্টলি বলতে গেলে এই 4-5 দিনের মধ্যে অনেকে বলতে গেলে সকালে উঠে বা বলতে গেলে কাজে ব্যস্ততার মধ্যে থাকার পরে যখন ফোনটা হাতে নিই, হঠাৎই অবাক হয়ে গেছিলাম যে কলিং ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছিল, যেটা গুগল কোম্পানি, গুগলের নিজস্ব যে ডায়াল ছিল সেটা অটো আপডেট করে দিয়েছে। কারণ বেশিরভাগ মানুষের বলতে গেলে এখন প্লে স্টোরে অটো আপডেট থাকে, অটো আপডেট হয়ে যাওয়ার জন্যই এই জিনিসটা হয়েছিল। কারণ গুগল টোটালি বলতে গেলে বিনা নোটিসে গুগল ডায়াল প্যাড টোটালি চেঞ্জ করে দিয়েছে, বাট অনেকটা স্টাইলিশ করেছে, দেখতেও ভালো। বাট কেউ যদি রিমুভ করতে চায় এটাকে, মতলব লেটেস্ট আপডেট যেটা রয়েছে, লেটেস্ট গুগল ডায়ালার, সেটা ইউজ করতে চাই না, এই ফোনটা ইউজ করতে চাই, তাহলে অবশ্যই আমরা বলতে গেলে গুগল ডায়ালার যেটা রয়েছে আপডেট ভার্সন, সেটাকে আনস্টল করে দিলেই অবশ্য বলতে গেলে পুরনো ভার্সন পেয়ে যাবো। সেটা যদি ফুল ভিডিও দরকার থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ধামাকা ভিডিওর সাথে আবার দেখা হবে। আর হ্যাঁ, প্রতি সপ্তাহে সানডে মতলব রবিবার গরমা গরম সব টেক নিউজ নিয়ে হাজির হব। নেক্সট আবার দেখা হবে, এখানেই চললাম, টাটা বাই বাই।